হ্যালো স্টুডেন্ট, গত ক্লাসে আমরা যে কোশ্চেন অ্যান্সার সিরিজটা শুরু করেছিলাম তাতে 6 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা 7 নম্বর কোশ্চেন থেকে আমাদের আগে জার্নি শুরু করব। দেখো, এখানে কম্পাউন্ড দেওয়া আছে, কম্পাউন্ডের ওপরে এইচ প্লাস হিট দেওয়া আছে এবং সেকেন্ড স্টেজে এইচ বিআর দেওয়া আছে। এখানে দুটি গ্রুপ রয়েছে যেখানে রিয়াকশন হতে পারে, একটা হচ্ছে ওএইচ গ্রুপ এবং একটা হচ্ছে অ্যালকিন গ্রুপ। আমরা জানি যে অ্যালকিনের সাথে যদি এইচ প্লাস দেয়া হয় সেক্ষেত্রে প্রোটনেশন হয়ে কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, আর না হলে এখানে এই ওএইচ গ্রুপটা এই এইচ প্লাসের প্রেজেন্সে হিট দিলে এইখান থেকে ওএইচ মাইনাসটা এইচ টু এরকম ভাবে ডবল বন্ড, এখানে ওএইচ আছে, এই ওএইচটা সবার প্রথমে এইচ প্লাস দিয়ে এখানে ওএইচ টু প্লাস হবে, এটা বেরিয়ে যাবে, গেলে এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। এই কার্বোক্যাটায়নটা তৈরি হবার পরে দেখো, আমরা আগের ক্লাসেই পড়েছিলাম যে ইন্ট্রামলিকুলার রিয়াকশন খুবই ফাস্ট হয়, অর্থাৎ কিনা যদি নিজের মলিকুলের মধ্যে রিয়াকশন করার সুযোগ থাকে তাহলে সেই রিয়াকশনটা অনেক ফাস্টার ওয়েতে হয়, তাই তো? তো সেইটা যদি হয়, দেখো এখানে একটা ডবল বন্ড রয়েছে। ডবল বন্ড মানে কি? এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি এবং একটা পজিটিভ চার্জ রয়েছে, অর্থাৎ কিনা এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার মানে ইলেকট্রন কম রয়েছে। তাহলে এই যে ইলেকট্রন থাকা পজিশনটা আর ইলেকট্রন না থাকা অংশটা, এরা যদি রিয়াক্ট করে, করতেই পারে। এরা রিয়াক্ট যদি করে, দেখো অপশানে তাহলে কি কি হতে পারে, আইদার এই পজিশনটা এইখানে জুড়ে যেতে পারে, একটা অপশান হতে পারে। আরেকটা অপশান হতে পারে যে এই পজিশনটা এইখানে জুড়তে পারে। দেখো দুটো ক্ষেত্রে যদি ব্লু কালারেরটা কনসিডার করো তাহলে 1 2 3 4 5 6 6 মেম্বার রিং হবে। আর যদি রেড কালারের পজিশনটা কনসিডার করো তাহলে 1 2 3 4 5। আমাদের দেখো কোশ্চেনে শুধুমাত্র 5 মেম্বার রিংই দেওয়া আছে, সুতরাং যদি সাইক্লিলাইজেশন হয় তাহলে 5 মেম্বার রিংই ফর্ম হবে। 5 মেম্বার রিং যদি ফর্ম হয় তাহলে এই যে ডবল বন্ড খুললো, এইখান থেকে 5 মেম্বার রিং ফর্ম হয়েছে। 5 মেম্বারে এইটা হচ্ছে 5 নম্বর পজিশন, 4 3 2 1। 1 নম্বরে দেখো দুটো ডবল বন্ড, দুটো মিথাইল গ্রুপ রয়েছে, এমি এমি। আর যেহেতু এইখানে ডবল বন্ড, এই পজিশনে একটা ডবল বন্ড ছিল, সেখানে এইখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। তারপরে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবার পরে এখানে আমি কি দিয়েছি, এইচ বিআর দিয়েছি। স্বাভাবিকভাবে বিআর মাইনাস এইখানে যদি অ্যাটাচ হয়ে যায় তাহলে আমাদের ফাইনাল কম্পাউন্ড যেটা পাবো আমরা সেটা হলো এইটা। সুতরাং আমরা যে কম্পাউন্ডটা পাবো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে দেখো বলা আছে যে একটা ডবল বন্ড দিয়েছে, তাতে Br2 দিয়েছে। আমরা জানি ডবল বন্ডের ওপরে Br2 দিলে কি হয়, ব্রোমিনেশন রিয়াকশন হবে ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে, ঠিক তো? কিন্তু তার সাথে একটা দিয়েছে, এখানে মিথানল দিয়েছে, যে এটা তৈরি হচ্ছে এখান থেকে বি হচ্ছে মেজর প্রোডাক্ট কম্পাউন্ড তৈরি হচ্ছে। দেখো আমরা গত ক্লাসে দেখেছি ব্রোমোনিয়াম আয়ন কিভাবে রিয়াক্ট করে, সুতরাং আমরা এখানে লিখতেই পারি যে যদি ব্রোমোনিয়াম আয়নটা ফর্ম হয়ে থাকে তাহলে এই রকম একটা ব্রোমোনিয়াম আয়ন ফর্ম হয়েছে, Br CH CH3। এইবারে আমরা আগে দেখেছিলাম যে Br মাইনাসটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন, অর্থাৎ এই পজিশন থেকে Br কে প্লাস কে তুলে দেবে, দিয়ে
দুটো ভিসিনাল পজিশনে বিআর বিআর হবে। কিন্তু এখানে এই বিআর এর পরিবর্তে দেওয়া আছে CH3OH, অর্থাৎ বিআর মাইনাস এই যে নিউক্লিওফাইল এর পরিবর্তে CH3OH মিথানল এখানে অ্যাটাক করবে। করলে আমরা পাবো CH3, তাহলে এইখানে OMe, তার সাথে এইখানে পাবো হচ্ছে বিআর CH 1 2 3 4 সরি CH3, তাহলে এই জিনিসটা পাবো। এরপরে বলা আছে যে যদি এইখানে আমরা I মাইনাস দিয়ে রিয়াক্ট করাই, I মাইনাস দিয়ে যদি রিয়াক্ট করাই তাহলে আমার কি তৈরি হতে পারে। দেখো, যদি I মাইনাস দিয়ে আমি রিয়াক্ট করাই তাহলে I মাইনাস দিলে এখানে একটি নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, নিউক্লিওফিলিক অ্যাটাক হবে। দুটো পজিশন রয়েছে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করার জন্য, একটা হচ্ছে I মাইনাস দিয়ে বিআর কে বেরিয়ে যেতে হতে পারে, আর একটা হতে পারে যে I মাইনাস যদি এইখানে অ্যাটাক করে OMe কে বের করে দিতে পারে। যদি OMe কে বের করে তাহলে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে CH3I, এখানে CH, বিআর, এখানে CH3, এই দুটোতে CH3। আর যদি বিআর কে বের করে দেয় তাহলে হচ্ছে আমরা যে প্রোডাক্ট পাবো সেটি হলো CH3OMe, এখানে CHI, CH3। তাহলে আমাদের অপশানগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কোথাও OMe রয়েছে এই রকম কোনো প্রোডাক্ট নেই। সুতরাং I মাইনাস যদি বিআর এর উপরে অ্যাটাক করে তাহলে এখানে OMe থাকতো, সুতরাং এই প্রোডাক্টটি জানতে চাইনি। তাহলে অপর অপশন যেটা আমরা তৈরি করেছি সেটা দেখি, যে বিআর এবং তার পাশের কার্বনে I থাকবে, যে বিআর এবং তার পাশের কার্বনে I যদি আমি দেখি, এই কম্পাউন্ডটা যদি দেখি, এই কম্পাউন্ডটা কোনটা হচ্ছে, এই কম্পাউন্ডটা অনুযায়ী আমার হচ্ছে অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখা যাক। 9 নম্বর কোশ্চেনে দেখো, খুব সুন্দর কোশ্চেনটা, খুব সুন্দর, যে এখানে বলা আছে CH2OH প্লাস HCl হিট করা হয়েছে বেনজিন রিংয়ে, এইখানে একটা OH আছে। দেখো, আমরা পড়েছি অলরেডি, এই পজিশনটা হলো বেনজাইলিক পজিশন, ঠিক আছে। আর এই যে OH-টা আছে এইটাকে আমরা বলি ফেনোলিক পজিশন, অর্থাৎ এইটা হচ্ছে ফেনোলিক OH আর এইটা হচ্ছে বেনজাইলিক OH। HCl দিয়ে যদি আমরা হিট করি তাহলে আমরা জানি যে এই যে বেনজাইলিক OH-টা রয়েছে, বেনজাইলিক OH-টা কার্বোক্যাটায়ন ফর্ম করবে, CH2OH2 প্লাস হয়ে যাবে, গিয়ে এ জল হয়ে বেরিয়ে যাচ্ছে, OH2 মানে H2O জল, আর এখানে একটা OH আসবে। তাহলে আমরা কি পাবো এখান থেকে আমরা পাবো CH2 প্লাস আর এই OH-টা পাবো আমরা। এবং আমরা জানি যেহেতু বেনজাইলিক কার্বোক্যাটায়ন এটা হচ্ছে হাইলি স্টেবল, তাই তো, এটা আমরা জানি। এরপরে যদি NaI অ্যাড করা হয় তাহলে খুব স্বাভাবিকভাবে এর সাথে SN1 রিয়াকশন হবে, I মাইনাস এইখানে অ্যাটাচ হয়ে যাবে, অ্যাটাচ হয়ে গেলে আমার রিয়াকশন হবে OH CH2I, ঠিক আছে, এটা হচ্ছে বেনজিন। তাহলে অপশন হচ্ছে
অপশন এ হচ্ছে উত্তর হবে। এখানে ভুল করেও দেখবে না যে এই যে HCl দিয়ে হিট করলে যে কার্বোক্যাটায়ন ফরমেশনটা হলো, এটা শুধুমাত্র এই অ্যালিফ্যাটিক সিস্টেমের জন্যই হয়। এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে দেখো এই যে কম্পাউন্ডটা দেয়া আছে, এই কম্পাউন্ডটা কিন্তু খুবই বিউটিফুল কম্পাউন্ড। খুব এই যে জিনিসটা দেওয়া আছে যে HCl হিট দিলে অনেকে হয়তো ভাবতে পারে যে এই ওএইচটা কেন বেরোলো না। যদি ওই ওএইচটা বেরোতো তাহলে কি হতো, এইখানে একটা পজিটিভ চার্জ হতো CH2OH। এই যে বেনজিন রিং এর যে কার্বন তার উপরে পজিটিভ চার্জ, এইটা কিন্তু খুবই আনস্টেবল একটা পজিশন। মানে এইখানে যে এখানে যে sp2 অরবিটালটা রয়েছে সেইটার উপরে প্লাস চার্জটা রয়েছে, কিন্তু সেই প্লাস sp2 অরবিটালটা অন্য প্লেনে রয়েছে। সেই কারণে এই যে CH2 এই যে এটাকে বলা হয় ফেনোনিয়াম আয়ন, এই ফেনোনিয়াম আয়নটা তৈরি হওয়াটা খুবই ডিফিকাল্ট সেই জন্য, এবং আনস্টেবলও বটে। সেই কারণে এখানে আমাদের এই যে বেনজাইলিক ওএইচ রয়েছে, সেই বেনজাইলিক ওএইচটা চলে গিয়ে এটা হচ্ছে পজিটিভ চার্জ তৈরি করেছে বা কার্বোক্যাটায়ন তৈরি করেছে। বোঝা গেছে? পরের কোশ্চেনেও দেখো একই রকম ভাবে আমাকে দু মোলার HBr দেওয়া আছে, আর এখানে রিয়াকশনে দেওয়া আছে দুটো ডবল বন্ড। এখানে দুটো ডবল বন্ড দেওয়া আছে। এখানে খুব স্বাভাবিকভাবে আমরা জানি যদি HBr অ্যাড করি, একটা ডবল বন্ডে যদি আমরা HBr অ্যাড করি, ডবল বন্ডে HBr অ্যাড করলে কি হয় আমরা অলরেডি দেখেছি যে ডবল বন্ডে HBr অ্যাড করলে এই রকম একটা রিয়াকশন আমরা লক্ষ্য করি যে প্রথমে হচ্ছে CH2 ডবল বন্ড CH2 এরকম যদি হয় তাহলে HBr যদি দিই, প্রথমে H প্লাসটা এখানে যাবে, যেহেতু এটা ইলেকট্রন ডেনসিটি বেশি, H প্লাসটা যাবে, গেলে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH2 প্লাস হবে, আর Br মাইনাস যেটা আছে সেটা এখানে অ্যাটাচ হয়ে আমাদের আলটিমেটলি কম্পাউন্ড হয় CH3 CH2 Br। এবং যদি এখানে সাবস্টিটিউশন চলে আসে, মানে শুধু CH2 CH2 এর বদলে যদি CH3 CH3 ডবল বন্ড CH2 এইরকম থাকে, 1 2 3 4, এখানে হাইড্রোজেনটা হবে না, তাহলে এইখানে যদি আমরা HBr দিই তাহলে আমরা দেখব যে CH3 আমার কার্বোক্যাটায়নটা এখানে ফর্ম হবে, হাইড্রোজেনটা এই পাশের কার্বনের উপরে লাগবে, CH3 হলো, আর তারপরে এখানে হচ্ছে Br মাইনাস এসে অ্যাটাচ হয়ে আমার আলটিমেটলি কম্পাউন্ড হবে এইরকম একটা Br, আর এখানে হচ্ছে CH3। বোঝা গেছে? তাহলে আমরা রিয়াকশনটা বুঝতে পেরেছি যে HBr যখন আমি দিচ্ছি ডবল বন্ড রয়েছে, আমার একটা এরকম ইন্টারমিডিয়েট হবে যেখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম হবে এবং তার মধ্যে দিয়ে রিয়াকশনটা হবে। কিন্তু সমস্যা হলো এখানে, যেটা এই কোশ্চেনটা দেওয়ার যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে তোমার কাছ থেকে জানতে চাইছে যে তুমি সঠিক জায়গায় কার্বোক্যাটায়নটা ফর্ম করতে পারছো কি না, সেইটা তোমার কাছ থেকে জানতে চাইছে। অর্থাৎ কিনা এইখানে যে দুটো ডবল বন্ড রয়েছে, প্রথমে যদি আমরা এই ডবল বন্ডটাকে কনসিডার করি তাহলে এই ডবল বন্ডটায় দুটো কার্বোক্যাটায়ন হতে পারে। একটা কার্বোক্যাটায়ন এইটা হতে পারে, এইটা একটা কার্বোক্যাটায়ন হতে পারে যদি HBr অ্যাডিশন হয়, আর একটা কার্বোক্যাটায়ন হতে পারে সেটা হচ্ছে এই কার্বোক্যাটায়নটা, টার্মিনাল কার্বনে কার্বোক্যাটায়ন, আর একটা হচ্ছে ইন্টারনাল কার্বনে কার্বোক্যাটায়ন। এই দুটো কার্বোক্যাটায়ন হতে পারে। এই দুটো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি খুব সহজেই বলতে পারবো যে এই যে সি ডবল বন্ড ও সি, এইটা তো একটা এস্টার গ্রুপের মতো রয়েছে, এই গ্রুপটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এই গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়ার জন্য
এই যে প্রথম যে ব্লু কালিতে যে কার্বোক্যাটায়নটা আমি তৈরি করেছি, ব্লু কালিতে যে কার্বোক্যাটায়নটা তৈরি করেছি, এই যে কার্বোক্যাটায়নটা, এই কার্বোক্যাটায়নটা কিন্তু কম্পারেটিভলি কম স্টেবল দেন এই যে গ্রিন কালারের কার্বোক্যাটায়নটা তৈরি করা হয়েছে। তাহলে প্রথমে যদি একটা HBr রিয়াক্ট করে এইখানে, তাহলে আমি হচ্ছে এই সবুজ রঙের যে কার্বোক্যাটায়নটা রয়েছে সেই কার্বোক্যাটায়নটা ফর্ম করতে পারবো, এবং তার ফলে যে রিয়াকশনটা হবে সেটা হচ্ছে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে একটা বিআর, এই এই এখানে কার্বোক্যাটায়ন হয়েছিল, এখানে কার্বোক্যাটায়ন হয়েছিল, এখান থেকে একটা দুটো, এখানে হচ্ছে ডবল বন্ড ও ও এইটা আমরা করতে পারবো। এরপরে আবার একটা HBr দেওয়া আছে। এইবারে সিমিলারলি একইভাবে আমাদেরকে দেখতে হবে যে আবার যদি HBr যোগ করা হয় তাহলে আমাদের হচ্ছে কোন জায়গায় কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে বা কোন জায়গায় কার্বোক্যাটায়নটা বেশি স্টেবিলিটি পাবে সেটা আমরা লক্ষ্য করব। দেখো, আবারও একই রকম ভাবে যদি আমরা দেখি যে এখানে তো অলরেডি বিআর এসে গেছে, তাহলে এই যে ডবল বন্ডটা রয়েছে, এই যে ডবল বন্ডটা রয়েছে এইটাকে এবার আমরা ওপেন করব। এইটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা হচ্ছে দুটো কার্বোক্যাটায়ন পেতে পারি। একই রকম ভাবে আমরা একটা হচ্ছে কার্বোক্যাটায়ন এইখানে হবে, একটা কার্বোক্যাটায়ন আমরা পাবো, এইখানে একটা কার্বোক্যাটায়ন পাবো, এই ডবল বন্ডে এইখানে একটা কার্বোক্যাটায়ন পাবো ভেতরের কার্বনে, আর একটা কার্বোক্যাটায়ন আমরা যেটা গ্রিন কালিতে লিখছি সেই কার্বোক্যাটায়নটা পাবো হচ্ছে বাইরের কার্বনে। ঠিক তো? সেক্ষেত্রে এখন যদি দেখি আমি, দেখো যে এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটা কিন্তু ডাইরেক্টলি কার্বোক্যাটায়নের সাথে অ্যাটাচ নেই। তার মানে এইটাকে আমরা বলতে পারি এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এইটা কি হলো, এইটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমরা কি জানি, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি। তাহলে এইবারে সেকেন্ড যে HBrটা অ্যাডিশন হবে, সেকেন্ড অ্যাডিশনটা কিন্তু আমরা হচ্ছে টার্মিনাল কার্বনে Br মাইনাস আমাদের যে নিউক্লিয় ফাইলটা রয়েছে সেইটা অ্যাটাচ হয়ে যাবে, গেলে আমাদের এই প্রোডাক্ট আমরা পাবো। কার্বোক্যাটায়নটা কিভাবে পাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা এখান থেকে এই সাইডে যে স্কিমটা দেখিয়েছি এইখান থেকে বুঝতে পারলে। কার্বোক্যাটায়নটা এখানে পেলাম, কার্বোক্যাটায়নটা যদি এইখানে পাই তাহলে Br মাইনাস যখন আমার কাছে আসবে তখন Br মাইনাসটা আমার এই কার্বোক্যাটায়নের উপরে অ্যাটাচ হয়ে যাবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের উপরে অ্যাটাচ হয়ে যাবে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের উপরে যদি Br মাইনাসটা অ্যাটাচ হয়ে যায় তাহলে হচ্ছে এই কম্পাউন্ডটা আমরা পাবো। অর্থাৎ এই কম্পাউন্ডটা যদি আমরা পাই তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, এই অপশনটার মধ্যে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেছে? খুব ভালো করে বোঝা গেছে। ওকে, তাহলে ফাইনালি দুটো দিলে প্রথমে হচ্ছে আমাদের সামারি, এই কোশ্চেনটা সামারি কি হলো যে প্রথমে হচ্ছে এইটার উপরে অ্যাটাক করানো হবে HBr, যেহেতু এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং এস্টার গ্রুপ রয়েছে সেই কারণে কার্বোক্যাটায়নটা বাইরের কার্বনে ফর্ম হবে, আর দ্বিতীয়টায় যখন হবে তখন আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে এই পজিশনটায়, সেই জন্য কার্বোক্যাটায়নটা এখানে ফর্ম হবে। আর কার্বোক্যাটায়ন ফরমেশনের যে লজিক সেটা আমরা এই পাশটা একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা পরের কোশ্চেনে মুভ করছি। পরের কোশ্চেনে বলা আছে যে একটা সাইক্লোহেক্সিন, এটাকে বলা হয় সাইক্লোহেক্সিন, একটা ডবল বন্ড আছে সেই জন্য সাইক্লোহেক্সিন। সাইক্লোহেক্সিনের পরে আমাদের দেখো সাইক্লোহেক্সিনের অ্যাডজাসেন্ট যে পজিশন সেই পজিশনগুলোতে দুদিকেই একটি করে সিএল অ্যাডিশন হয়েছে। এই যে সিএল অ্যাডিশনের যে পজিশন, এই সিএল অ্যাডিশনের যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে মানে অ্যাডজাসেন্ট পজিশনটায় যে সিএলটা অ্যাড হয়েছে
এই ধরনের যদি সিস্টেম তোমরা দেখতে থাকো যে হ্যালোজেন অ্যাডজাসেন্ট টু সি ডবল বন্ড সি, মানে হ্যালোজেন অ্যাডজাসেন্ট টু সি ডবল বন্ড সি, তাহলে এই সমস্তগুলো যে রিয়াকশান হয় সেগুলো হচ্ছে রেডিক্যাল ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যায়। রেডিক্যাল ইন্টারমিডিয়েটের থ্রু দিয়েই বেসিক্যালি এই রিয়াকশানগুলো হয়ে থাকে। দেখো প্রথমে HCl এবং AlCl, এই রিয়েজেন্ট আমরা অলরেডি একবার দেখেছি, এখান থেকে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছিল এই রিয়াকশান থেকে। সম্ভবত 2 নম্বর কোশ্চেনে আমরা দেখেছিলাম যে 6টা স্ট্রেট চেন কম্পাউন্ড ছিল, সেখান থেকে একটা ব্রাঞ্চিং হয়ে গেছিল, 1 2 3 4 5 6, 6টা ছিল এরকম ছিল, সেখান থেকে হচ্ছে এরকম ভাবে একটা ব্রাঞ্চিং হয়ে গেছিল, 2 3 4 5 6 এরকম একটা ব্রাঞ্চিং হয়ে গেছিল। সুতরাং হ্যালোজিনেশনের জন্য এই অপশন এ কারেক্ট নয়, তাহলে অপশন এ কাটা। দেখো অপশন বি হচ্ছে HCl ZnCl2, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি রিয়েজেন্ট। এই রিয়েজেন্টটাকে আমরা কোথায় ইউজ করি যদি তোমরা মনে করতে পারো, তাহলে দেখবে যে আমরা HCl এবং ZnCl2 এই জিনিসটাকে বলা হয় লুকাস রিয়েজেন্ট। তাহলে কি বলা হয়, এই যে HCl প্লাস ZnCl2 এইটাকে বলা হয় লুকাস রিয়েজেন্ট। লুকাস, LUCAS, লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্টের কাজ কি? লুকাস রিয়েজেন্টের কাজ হলো অ্যালকোহল ডিটেকশন করা। লুকাস রিয়েজেন্টের কাজ হলো কি? অ্যালকোহল ডিটেকশন। সেক্ষেত্রে কি হয়, যদি লুকাস রিয়েজেন্টকে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে দেওয়া হয়, লুকাস রিয়েজেন্ট দেওয়া হয়, তাহলে ইমিডিয়েটলি অর্থাৎ কিনা সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়। সঙ্গে সঙ্গে অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়, যেটা কিনা একটু ক্লাউডি মানে হেজি টাইপের সলিউশন তৈরি হয় ইমিডিয়েটলি। অ্যালকোহলের ওপরে যদি দেয়া হয়, অ্যালকোহলের ওপরে যদি দেয়া হয় 3 ডিগ্রি অ্যালকোহলের ওপরে লুকাস রিয়েজেন্ট দিলে ইমিডিয়েটলি আর OH থেকে আর Cl ফরমেশন হয়। যদি 2 ডিগ্রির ক্ষেত্রে দেয়া হয় লুকাস রিয়েজেন্ট, তাহলে একটু সময় নেয়, মানে কিছুক্ষণ পরে, মানে 5 থেকে 10 মিনিট পরে হচ্ছে ROH থেকে RCl হয়। আর যদি প্রাইমারি অ্যালকোহল নেওয়া হয়, 1 ডিগ্রি অ্যালকোহল নেওয়া হয়, লুকাস রিয়েজেন্ট দেওয়া হয়, তাহলে এই রিয়াকশান করে না। এইটা হচ্ছে একটা খুব সুন্দর টেস্ট যে আমাদের অ্যালকোহল কত ডিগ্রি অ্যালকোহল আমার কাছে আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি না 3 ডিগ্রি, সেটা আমরা খুব সহজে বুঝতে পারি। যেমন এইটা হচ্ছে একটাই কার্বনে রয়েছে RCH2OH, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আর CH3OH এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, আর CH3OH এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। লুকাস রিয়েজেন্টের 3 ডিগ্রি অ্যালকোহল সবার আগে রিঅ্যাক্ট করবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। অর্থাৎ কিনা অপশন বি হচ্ছে আমাদের জন্য রাইট অপশন নয় ওপরের ওই কনভার্সনটার জন্য। তাহলে 1 নম্বরটাও হলো না, 2 নম্বরটা হলো। 3 নম্বরটা কিন্তু Cl2 UV লাইট। এই যে Cl2 এবং UV লাইট দিয়ে যখন কোনো রিয়াকশান হয়, এই রিয়াকশানকে আমরা বলি ফটোলাইসিস। এই ফটোলাইসিস রিয়াকশানের ক্ষেত্রে রিয়াকশানের 3টে স্টেজ হয়। একটা হচ্ছে ইনিশিয়েশন স্টেজে কি হয়, ইনিশিয়েশন স্টেজে যেটা আমার রিয়েজেন্ট অর্থাৎ কিনা Cl2 ইউভি লাইটের প্রেজেন্সে হোমোলাইটিক ক্লিভেজ হয়। হোমোলাইটিক ক্লিভেজ জিনিসটা কিরকম, এই ধরো Cl রয়েছে, এই Cl রয়েছে, দুটো Cl একটা বন্ডকে শেয়ার করছিল, অর্থাৎ কিনা একটা বন্ডের যে দুটো ইলেকট্রন ছিল, সেই দুটো ইলেকট্রন দুটো Cl সমভাবে শেয়ার করছিল। কিন্তু
যদি হোমোলাইটিক ক্লিভেজ হয় তাহলে এর যে দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন এ নেবে, একটা ইলেকট্রন এ নেবে, নিয়ে কি হবে, একটা সিএল ডট তৈরি হবে, এদিকে হচ্ছে একটা সিএল ডট তৈরি হবে। অর্থাৎ হোমোলাইটিক, হোমোলাইটিক অর্থাৎ কি না, হোমো মানে কি একই রকম, অর্থাৎ একই রকম ভাবে ভেঙে গেছে দুদিকে, গিয়ে হচ্ছে র্যাডিক্যাল তৈরি করেছে। এইটাকে বলা হয় হোমোলাইটিক, হোমোলাইটিক ক্লিভেজ, হোমোলাইটিক ক্লিভেজ। আর তাহলে হেটেরোলাইটিক ক্লিভেজ কাকে বলে? যদি হেটেরোলাইটিক ক্লিভেজ সিএল, আবার একটা সিএল রয়েছে, যদি এদের মধ্যে বন্ডেড ইলেকট্রনটাকে একজন নিয়ে নেয় তাহলে কি হবে, একজন তাহলে সিএল মাইনাস হয়ে যাবে, আর যেহেতু বন্ডেড ইলেকট্রনের ডেফিসিয়েন্সি এর ওপরে আসছে তাহলে হচ্ছে সিএল প্লাস হয়ে যাবে। তাহলে এই যে প্লাস আর মাইনাসের কম্বিনেশন, এইটাকে বলা হয় হেটেরোলাইটিক, অর্থাৎ কিনা একদিকে হলো, এটা হোমোলাইটিক ক্লিভেজ নয়। তো যাই হোক, আমাদের এই যে Cl2 UV লাইট বলে যে অপশানটা দেওয়া আছে, Cl2 UV লাইট ইউজ করলে আমাদের যে রিয়েজেন্ট থাকে সেটার হচ্ছে হোমোলাইটিক ক্লিভেজ হয়ে র্যাডিক্যাল ফরমেশন হয়। যদি র্যাডিক্যাল ফরমেশন হয়, র্যাডিক্যাল ফরমেশন হলে আমাদের সিএলটা তৈরি হবে সিএল ডট, তাই তো, এখান থেকে তৈরি হলো Cl2Cl ডট। এই সিএল ডটটা যখন সেকেন্ড স্টেজে কি করে, সেকেন্ড স্টেজে এইখানে যে ডবল বন্ডটা ছিল সেই ডবল বন্ডেড পজিশনের পরে ডবল বন্ড, এই এটা হচ্ছে ইনিশিয়েশন, এটা হচ্ছে প্রোপাগেশন। প্রোপাগেশন মানে কি, এগিয়ে যাওয়া। আমার কাছে একটা সিএল ছিল ডট হয়ে, এইখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা হোমোলাইটিক ক্লিভেজ করে এখানে কি তৈরি করবে, এটা হচ্ছে এইচ ডট তৈরি করবে, তার সাথে আমার কাছে অলরেডি সিএল ডট ছিল, আর তার সাথে কি তৈরি হলো, এই রকম একটা ডবল বন্ড, এখানে একটা রেডিক্যাল তৈরি হলো। দেখো এই রেডিক্যালটা কিন্তু এই যে ডবল বন্ড রয়েছে, ডবল বন্ডের সাথে কনজুগেশনে আসতে পারে, সুতরাং এই রেডিক্যালটা কিন্তু একটা স্টেবল রেডিক্যাল, তাই তো। এই স্টেবল রেডিক্যালটা যখন আবার একটা সিএল এর সংস্পর্শে আসবে, আবার একটা, মানে এইটা হচ্ছে প্রোপাগেশনের লাস্ট স্টেজে এইরকম ভাবে তোমার হচ্ছে এই সিএল এইখানে প্লাস সিএল, সিএল, এটা কি হবে, যে যখন এটা আবার একটা এরকম হোমোলাইটিক ক্লিভেজ হয়ে এখান থেকে ডবল বন্ড হয়ে এখানে একটা সিএল যোগ হবে, প্লাস সিএল ডট তৈরি হলো। দেখো একবার মাত্র ইউভি লাইটের সংস্পর্শে এসে সিএল ডট একবার তৈরি হয়েছে, তারপরে সিএল ডটটা কিন্তু রিঅ্যাকশন করতে করতে নিজেই কিন্তু সেলফ সাফিসিয়েন্ট একটা রিঅ্যাকশন তৈরি করতে পারছে, ঠিক তো। তাহলে আবার দেখো এই সিএল ডট যেটা তৈরি হয়েছে সে কি করবে, এইখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটাকেও তুলে নিয়ে এখানে একটা র্যাডিক্যাল তৈরি করবে, এদিকে সিএল ছিল ডবল বন্ড, প্লাস আবার একটা সিএল এর সাথে যখন জুড়ে গিয়ে আবার হচ্ছে ওপরে এখানে সিএল, এখানে একটা সিএল ফরমেশন করবে। অর্থাৎ আমরা দেখছি যে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে এই রিঅ্যাকশনটা করার জন্য। বোঝা গেছে? আচ্ছা, এখানে এই কথা প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, যে আমি এই যে র্যাডিক্যালটা লিখেছি, এই যে র্যাডিক্যালটা আমি লিখলাম, তোমরা কি জানো এই র্যাডিক্যালটাকে কি র্যাডিক্যাল বলে? দেখো আমরা আগেও শিখেছি যে এইখানে একটা যদি ডবল বন্ড থাকে, তারপরে অ্যাডজাসেন্ট কার্বনে যদি একটা পজিটিভ চার্জ থাকে, তাহলে আমরা একে কি বলি, এই যে কার্বোক্যাটায়ন, এটাকে কি বলি? যদি এটা স্ট্রেট চেনে লেখো তাহলে এই রকম ভাবে এসে এইখানে একটা পজিটিভ চার্জ হচ্ছে, এই পজিটিভ চার্জটাকে আমরা কি কার্বোক্যাটায়ন বলি? যদি মনে করতে পারো তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। যদি আমাদের
এই ডবল বন্ডের ওপরে এই পজিশনেই একটা কার্বোক্যাটায়ন থাকে, তাহলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ভিনাইলিক কার্বোক্যাটায়ন। যদি আমাদের এই রকম একটা ডবল বন্ড থাকে, এই পজিশনটা এখানে CH2 আছে একটা, এখানে CH2 আছে, এইটাকে যদি কার্বোক্যাটায়ন, তাকে আমরা বলি বেনজাইলিক কার্বোক্যাটায়ন। তাহলে দেখো এখানে ডবল বন্ড, এইখানে হচ্ছে রেডিক্যাল রয়েছে, সুতরাং এইটা হচ্ছে একটা অ্যালাইলিক পজিশন, তাহলে একে বলা হবে অ্যালাইলিক রেডিক্যাল। বোঝা গেছে? এটাকে বলা হবে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু জেনে রাখবে, এটা খুবই কাজে দেবে। পরের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন। দেখো এই এই কোশ্চেনটাতেও আবারও কিন্তু একটা SN1 রিয়াকশনের সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। দেখো আমরা জানি SN1 রিয়াকশনে কি হয়, একটা কার্বোক্যাটায়ন ফরমেশন হয়, সেই কার্বোক্যাটায়নটার পরে আর কি তার মধ্যে যদি একটা নিউক্লিওফাইল অ্যাটাক করে, নিউক্লিওফাইল অ্যাটাক করলে দুদিক থেকে অ্যাটাক করতে পারে, তার ফলে রেসিমিক মিক্সচার তৈরি হয়। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা বলছে এ স্টুডেন্ট রাইটস জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বেসড অন দ্য গিভেন মেকানিজম অ্যাজ, এটা একটা SN1 এর থিমেটিক স্ট্রাকচার দেওয়া আছে। অপশন এই 1 নম্বর যে স্টেটমেন্ট, এগুলো তো ABCD, এগুলো হচ্ছে এক একটা স্টেটমেন্ট। এই যে ক্যাপিটাল A স্টেটমেন্টে বলা আছে দ্য রিয়াকশন ইজ ফেভার্ড বাই উইক নিউক্লিওফাইলস, অর্থাৎ কিনা এখানে বলা হচ্ছে যে এই যে কার্বোক্যাটায়নটা ফরমেশন হয়েছে R+, এই কার্বোক্যাটায়নটা ফরমেশন হয়েছে, এটা একটা উইক নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক হতে পারে। আর এটা তো সত্যি কথা যে SN1 রিয়াকশনের ক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাটাক যেটা হয় সেটা RDS স্টেপের মধ্যে ইনভলভ নয়, তাই তো? তাহলে এখানে উইক নিউক্লিওফাইলে যেহেতু কার্বোক্যাটায়নটা ফুল তৈরি হয়েছে, তার মানে এখানে উইক নিউক্লিওফাইল যদি আমি অ্যাটাক করিয়ে থাকি তাহলে এই অ্যাটাকটা পসিবল, অর্থাৎ কিনা R+, তার সাথে যদি উইক নিউক্লিওফাইল দিই, আমি উইক নিউক্লিওফাইল দিই, সেক্ষেত্রেও কিন্তু আমার R নিউক্লিওফাইল তৈরি হবে। সুতরাং স্টেটমেন্ট A ইজ কারেক্ট। সেকেন্ড অপশন, সেকেন্ড স্টেটমেন্ট, অপশন নয়, সেকেন্ড স্টেটমেন্ট, স্টেটমেন্ট A ইজ কারেক্ট। স্টেটমেন্ট B, R+ would be easily formed if the substituents are bulky। দেখো আমরা SN1 রিয়াকশন পড়ার সময় দেখেছিলাম যে R+ যদি এরকম টারসিয়ারি গ্রুপ হয়, টারসিয়ারি গ্রুপ মানে কি CH3 হয়, তাহলে এই যে কার্বনটা, এই কার্বনের চারপাশে 3টে মিথাইল গ্রুপ থাকার জন্য এরিয়াটা খুব বাল্কি হয়ে যাচ্ছে, যার ফলে এই বাল্কি হয়ে যাওয়ার জন্য সহজেই কিন্তু কার্বোক্যাটায়ন ফরমেশন করে নিতে পারে, এবং তার সাথে সাথে অ্যাডভান্টেজ রয়েছে, এটা যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এর ফরমেশনটাও খুব ইজিলি হবে, তাই তো? তাহলে অপশন বি, R+ would be easily formed if the substituents are bulky, B option is correct. Option C, the reaction is accompanied by racemization, এটাও সত্যি, কারণ আমরা জানি SN1 রিয়াকশনের ক্ষেত্রে দুদিক থেকে এইরকম যদি আমার ইন্টারমিডিয়েটটা থাকে, ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা থাকে, এইরকম ভাবে পজিটিভ চার্জ হয়ে এই দিক থেকেও নিউক্লিওফাইল আসতে পারে, এই দিক থেকেও নিউক্লিওফাইল আসতে পারে, ফলে আমরা রেসিমিক মিক্সচার পাবো। দ্য রিয়াকশন ইজ ফেভার্ড বাই নন পোলার সলভেন্ট। দেখো আমরা প্রথম যখন SN1 রিয়াকশন পড়ছিলাম গত ক্লাসে, তখনই আমরা বলেছি যে এইখানে যেহেতু এই যে ইন্টারমিডিয়েটটা ফর্ম হচ্ছে, এই ইন্টারমিডিয়েটটা হচ্ছে একটা কি ফর্ম হচ্ছে, কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে। সুতরাং এই কার্বোক্যাটায়নটাকে যদি আমরা পোলার সলভেন্টে রাখি, পোলার সলভেন্টে দিই, তাহলে
এই পোলার সলভেন্টের ফলে যেহেতু এই পজিটিভ চার্জ আছে, এটি একটি পোলার মলিকুল, পোলার সলভেন্টে দিলে এ স্টেবিলাইজ হয়ে যাবে, যার ফলে রিয়াকশান রেট ভালো থাকবে। তো রিয়াকশান ইজ ফেভার্ড বাই নন পোলার সলভেন্ট, এই অপশানটা কিন্তু, এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ কিনা এ বি সি এই অপশান তিনটে কারেক্ট, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার।